একেবারে খাপের খাপ মমতাজের বাপ মিলে গেছে, কারণ ও যা করে তাই। আমি এত বলতাম না, আশা করছি আগামীতে কেউ যেন আর ফজলু পাগলা না হয়, কারণ এখনো অনেকেই ভাইরাল হওয়ার ধান্দায়। নামের ব্যাখ্যা যে লোকটা করেছে তাই এমনি করে নাই, ফদে ফালতো বর্গের যতে যাওরা, আর লতে আমি বললাম না। নাউজুবিল্লাহ, কে যে বানিয়েছে আল্লাহ তার হায়াত দাও। একেবারে খাপের খাপ মমতাজের বাপ মিলে গেছে, কারণ ও যা করে তাই। আমি এত বলতাম না, আশা করছি আগামীতে কেউ যেন আর ফজলু পাগলা না হয়, কারণ এখনো অনেকেই ভাইরাল হওয়ার ধান্দায় ফজলু হতে ব্যস্ত, যে আমিও ফজলু হব। এই জন্য চাপাবাজি করা, গলাবাজি করা বাদ দেন। বাস্তবতা আপনি দেখেন, জিয়াউর রহমান কোথায় ছিলেন আর আপনারা কোথায় আছেন? ডাকসুর মতো জায়গায়, জাকসুর মতো জায়গায়, যেখানে গলা উঁচু করে ইসলামের পক্ষে কথা বলা কঠিন ছিল, একেবারে খাপের খাপ মমতাজের বাপ মিলে গেছে, কারণ ও যা করে তাই। আমি এত বলতাম না, আশা করছি আগামীতে কেউ যেন আর ফজলু পাগলা না হয়, কারণ এখনো অনেকেই ভাইরাল হওয়ার ধান্দায়। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة موصلة إلى الجنان ونشهد أن محمدا عبده ورسوله المبعوث فينا بالهدى ودين الحق ليظهره على الأديان صلى الله عليه وعلى آله وأصحابه الكرام ما دام الشمس والقمر بجريان والنجم والشجر يسجدان. এই কি আরম্ভ করেছ? যে যেখানে আছে ওইভাবে থাক। এই মিডিয়া ম্যান ভাই বসুন, বসুন, তাড়াতাড়ি বসুন। কি হলো? তাড়াতাড়ি করা লাগবে ভাই, তাড়াতাড়ি করো। বসে পড়েন, বসে পড়েন। এই মিডিয়া ভাই কি বললাম, কতক্ষণ বলছি, তাড়াতাড়ি বসেন, বসেন, বসুন। হ্যাঁ ভাই কিছু নেই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني آدم قد أنزلنا عليكم لباسا قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يذكرون. صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم
خزرة ما دام قوان فإذا صار رشوة على الدين ولستم بتاركه إلا أن يمنعكم الفقر والحاجة ألا إن ريح الإسلام دائرة فدوروا مع الكتاب حيث دار ألا إن الكتاب والسلطان لا يفترقان فلا تفارق الكتاب إلى آخر الحديث رواه ابن ماجه. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم কবরে কি করে রবেন একা একা কবরে কি করে রবেন একা একা অন্ধকারে বাতি নাই বদ্ধ ঘরে সাথী নাই তোমার প্রিয়াও দেবে না তোমার দেখা কবরে কি করে রবে একা একা মশারি নাই বালিশ নাই কেমন করে ঘুমাবে ভাই নাই আর কন্ডিশনের ঠাই নাই হিটার পাখা নির্জন নিরালা নিঝুমে শীত গরমে একই রুমে নির্জন নিরালা নিঝুমে শীত গরমে একই রুমে থাকতে হবে টানা ঘুমে থাকতে হবে টানা ঘুমে বিধাতার লেখা কবরে কি করে রবে একা একা পাকা বাড়ি গামি গাড়ি টাকা কড়ি কাড়ি কাড়ি ছেড়ে দিতে হবে বাড়ি যাবে না থাকা তোমার বসার চেয়ার টাকার সিন্ধু আত্মরক্ষার পিস্তল বন্ধ পড়ে রইবে বিশাল মূল্য প্রিয় এলাকা কবরে কি করে রবে একা একা এক মুহূর্ত যে সন্তানে না দেখলে ঝড় ওঠে মনে তাদের ছেড়ে গরস্থানে থাকবে যে একা তারা বছরে দু একবার পাশে যাবে জিয়ারতের আসে বছরে দু একবার পাশে যাবে জিয়ারাতের আসে কোটি বছর সবুজ ঘাসে থাকবে যে ঢাকা কবরে কি করে রবে একা একা বলো কবরে কি করে রবে একা একা অন্ধকারে বাতি নাই বদ্ধ ঘরে সাথী নাই তোমার প্রিয়াও দেবে না তোমার দেখা কবরে কি করে রবে একা একা আলহামদুলিল্লাহ জয়পুরহাট জেলার এটা কোন থানা কালাই থানার অন্তর্গত জিন্দারপুর ইউনিয়ন যুব সমাজের উদ্যোগে মলমগাড়ি হাট নুরুল আজিজুলের সাতাল প্রাঙ্গণে তাফসীরুল কোরআন মাহফিল
ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মাওলানা মতিউর রহমান, হাসান আলেমের উস্তাদ, উপাধ্যক্ষ শিবপুর নোমানিয়া আলিম মাদ্রাসা, আমির বাংলাদেশ জামাত ইসলামী জিন্দারপুর ইউনিয়ন শাখা, প্রিয় জয়পুরহাটবাসী, এই নামটা বললে এখন আমাদের কলিজা ভরে যায় না? বাংলাদেশ জামাত ইসলামী না, সবার কলিজা ভরে যায় না, কিছু মানুষের কলিজায় আগুন লাগে। এই যে ফজ পাগলার মতো মানুষ, এর কি কলিজা ভরে যাবে? কেরা যেন বানিয়েছে, কে যেন, যে ফতে ফালতু, বর্গের জতে জাওরা, আর লতে লুচ্চা, ফজলু। এ লোকের কপালে মনে হয় হেদায়েত নেই। ও যেভাবে মিথ্যা কথা আরম্ভ করেছে এবং মূল্য বলে বেঈমান হই। এরপরে হারপিক মজুমদার, আমি বাকি নামগুলো নিলাম না, এরকম বহু এরকম শয়তান আছে। এদের কাছে বাংলাদেশ জামাত ইসলামী এই নামটা শুনলে কলিজা ভরে যায় না। এরা হিংসায় জ্বলে পড়ে মরে। এই কথা বললেন না? এখানে সহসভাপতির দায়িত্বে আছে মাওলানা মোফাজ্জল হোসেন নাকি মুজাফফর হোসেন, তার বিয়াদ সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী কালাই উপজেলা শাখা। এখানে এতক্ষণ পর্যন্ত যারা কথা বললেন, মাওলানা আয়ুব আলী আনসারী, মাওলানা নোমান সিদ্দিকী, মাওলানা আরাফাত হোসাইন, প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ অধ্যাপক নজরুল ইসলাম, অঞ্চল টিম সদস্য বগুড়া অঞ্চল বাংলাদেশ জামাত ইসলামী, বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী জয়পুরহাট জেলা শাখার শ্রদ্ধাভাজন জেলা আমির এবং বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত নমিনি এক আসনের জন্য, মনে হয় 2 আসনের জন্য, জনাব ফজলুর রহমান সাইদ এক আসনে। এখানে আপনাদের এই আসনের জন্য জামাত ইসলামী, এখানে এটা লিখেছে কারা? এমপি পদপ্রার্থী নয়, উনি নমিনি। এসেছে ভাই, এসেছে। হ্যাঁ, বাংলাদেশে জামাত ইসলামী থেকে যে 300 জনের নাম ঘোষণা দেওয়া হয়েছে, এরা একটাও পদপ্রার্থী না, এরা নমিনি। এরা কেউ পদ চেয়ে নেয়নি বা ওই পদে কেউ দাঁড়ায়নি। কথা বললেন না কেন? এটা শুধু বাংলাদেশে জামাত ইসলামী দেখাতে পেরেছে, অন্য কোনো দল এটা আর পারবে না। আপনি বলেন, এই দেশে 73টা রাজনৈতিক দল এখন কাজ করছে, কোন দল এই যে নমিনেশন ঘোষণা দেবে যার নাম সে জানে না, এরকম কেউ আছে? অন্য দলে এই পদ পাওয়ার জন্য দেখবেন মারামারি করে মরে যাবে। আপনি দেখেন কি শুরু হয়। আমার কুষ্টিয়া 3 আসন সদর, আমার যেদিন নাম ঘোষণা দেয়, আল্লাহর কসম আমি 5 মিনিট আগেও জানি না যে আমার নাম ঘোষণা দেবে। এমনকি 1 সেকেন্ড আগেও আমার জানার সম্ভাবনা নেই, আমি জানি না। অথচ আমার ওই আসনে অন্য দলের, একটা দলেরই 4 জন দাঁড়াবে। তারা, আমার মনে হয় যদি ঘোষণা আসে যে কি শুরু হবে কিয়ামত। বাংলাদেশে অন্য কোনো মানুষ এটা পারে না, এজন্য তারা পদপ্রার্থী লিখতে পারে। এখানে ফজলুর রহমান সাইদ, রাশেদুল আলম সবুজ, এরা কেউ পদপ্রার্থী না, এরা নমিনি। আগামী থেকে এটা সংশোধন করবেন, কোন জায়গায় যদি দেন বলবেন বাংলাদেশ জামাত ইসলামী, এখানে নমিনি লিখবেন, পদপ্রার্থী আমরা কেউ না। এমনকি আজকে যে বাড়িতে উঠেছিলাম, জনাব সাইফুল ইসলাম এই ইউনিয়নের জন্য বাংলাদেশ জামাত ইসলামী থেকে চেয়ারম্যান নমিনি, উনিও পদপ্রার্থী না। একটাই মাত্র দল, সেই দলে পদ যদি কেউ চায় কিয়ামতের আগেও পাবে না। কে আমি বেশি বললাম? যারা আছে ওদের জিজ্ঞাসা করে দেখেন, পদ তো চাওয়ার সম্ভাবনা নেই, যদি কেউ চায় ও কিয়ামতের পরও পাবে না। আর অন্য দলের লোকে চাওয়া না, আমার মনে হয় চেয়ার দিয়ে মেরে ফেলবে, তাও পদ আমার দিন। কেন আপনার এত কি দরকার?
বাংলাদেশ জামাত ইসলামের আমির যিনি ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, আপনারা অন্যদিকে না নিয়ে একটু বিবেক দিয়ে ভাবে যে আপনি কোথায় আছেন। আপনিও রাজনীতি করছেন, আমিও রাজনীতি করছি, আমার আদর্শ কোথায় আর আপনারটা কোথায়? আমিরে জামাত ঘোষণা দিয়েছে এই দেশে বাংলাদেশ জামাত ইসলামী থেকে যদি কেউ এমপি হয়, মন্ত্রী হয়, ওর 5 বছরে একটা টাকা বাড়বে না, যা আছে আরো কমে যাবে। অন্য কোন দলের লোককে ঘোষণা দিতে বলেন তো? আমার মনে হয় বাংলাদেশে তো 73টা দল, যে কোনো দলের প্রধান যদি এই ঘোষণা দেয় যে আমার দল থেকেও কেউ এমপি হলে, মন্ত্রী হলে যদি 100 টাকা নিয়ে এমপি হয়, 5 বছর পরে ওর 90 টাকা হয়ে যাবে, আমার মনে হয় ও দল থেকে কেউ এমপি দাঁড়াবে। এরপরও যদি কারো বিবেক না খোলে, শুধুমাত্র ইসলাম আছে এই কারণে আপনার সহ্য হয় না। এই যে ডাক্তার সাহেদ এ বলেছে জামাত ইসলাম যদি স্বাধীনতা বিরোধী নাও হতো তাও ওদের আমি ঘৃণা করতাম, কারণ ওরা ইসলাম নিয়ে রাজনীতি করে। বলেন নাউজুবিল্লাহ। এই লোকটা কাফের যদি এটা মন থেকে বলে থাকে যে জামাত ইসলামী বাংলাদেশেরা ইসলাম নিয়ে রাজনীতি করে, এই জন্য এদের আমি পছন্দ করি না, এদের আমি দেখতে পাই না, ওই লোকটার ঈমান নেই। কারণ ইসলাম নিয়ে রাজনীতি করা লাগবে, এই ঘোষণা কার? আরো জোরে বলেন কার? হ্যাঁ, যৌবন আছে এখনো দাদা। জনাব মনসুর রহমান আমির বাংলাদেশ জামাত ইসলামী কালার উপজেলা শাখা, জনাব আব্দুল আলিম সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী কালার উপজেলা শাখা, আয়োজন করেছে বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাপুর ইউনিয়ন শাখা। মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, আমাদের এই কালাই থানার সম্মানিত ওসি সাহেব এসেছেন আজকে, এবং অন্যান্য যারা সদস্যরা দায়িত্ব পালন করছেন। আল্লাহ যে মা তাদেরকে পেটে নিয়েছে কোরআনের ইজ্জতে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু কুবরার মতো যেন আল্লাহ বানিয়ে দেন। আজকের এই অনুষ্ঠান যদিও জামাত ইসলামী বাংলাদেশ জিন্দাপুর ইউনিয়ন শাখার উদ্যোগে, কিন্তু এটা দল, মত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সবার জন্য। কি কথা বলেন না কেন? এ কোরআন শরীফ কি জামাত ইসলামের? কোরআন শরীফ কি বিএনপির? না, মানুষ যারা তাদের জন্য আল্লাহ কোরআনে আলোচ্য বিষয় দিয়েছেন। রব্বুল আলামিন বলেন হাদা বায়ানুল লিন্নাসি ওয়া হুদা ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। একটা বায়ান, একটা বক্তব্য আমি মানুষের জন্য দিয়েছি। জয়পুরহাটবাসী বলেন তো কোরআনের বক্তব্য আল্লাহ দিয়েছেন কাদের জন্য? মানুষের। বলেন বলেন। আমি ওই পর্যন্ত জানি মানুষের জন্য আল্লাহ তার কোরআনে বক্তব্য দিবেন, কিন্তু কোন মানুষ? এটা জীবিত মানুষ হওয়া লাগবে, মরা মানুষের জন্য আল্লাহ বক্তব্য দেয়নি। অথচ বাংলাদেশে বলেন তো এই 15.5 বছর যে অবস্থা গেল, জীবিত মানুষদেরকে আল্লাহর বক্তব্য শোনানো বড় কঠিন হয়ে পড়েছিল। ওরা বলতো আমাদেরকে আপনি কোরআন পড়বেন, কোরআন অসুবিধা নেই, আমার বাবা মরে গেছে, মরেন। আরে ভাই আপনার বাবা তো মরেই গেছে, এখন আমি পড়ে করব কি? পড়া দরকার ছিল তখন যখন জীবিত ছিল। সময় যেহেতু আল্লাহ পাল্টিয়ে দিয়েছে, ডাকসু আর জাকসুর পরে দেশের চিত্র কিন্তু অলরেডি পরিবর্তন হয়ে গেছে। যদিও আর এখন ওই ফজু পাগলার মতো অনেকে মুখ জোর করছে চাপাবাজি করে, পায়ের তলায় যে মাটি নেই ওটের পাচ্ছে। ওরা আমিরে জামাতকে চ্যালেঞ্জ দিয়েছে যে সিলেটে যে 19টা আসন আছে না 17টা আসন আছে, এখানে যে কোনো জায়গায় আমিরে জামাত দাঁড়াবে, ও নাকি সেখানে দাঁড়িয়ে পাশ করবে। আরে ভাই ওরে আপনি আমার কাছে পাঠিয়ে দেন, আমারও লাগবে না। আমি ফজল পাগলাকে চ্যালেঞ্জ করছি, আমার ছোট মেয়ের সাথেও যদিও দাঁড়াই ফেল করবে।
কারণ কিশোরগঞ্জ এলাকায় তো আমি বহু জায়গায় গিয়েছি, জানি ওর জনপ্রিয়তা কত তলানিতে। শুধু এই মুখ জোর করে টিকে আছে। এই বাংলাদেশে যেই কয়টাই টিকে আছে দেখবেন শুধু চাপার উপরে, ভেতরে কোনো মাল মশলা নেই। আলেমদের ভুল ধরে, বলে আলেমদেরকে কেউ যেন পেটে না নেয়, ওয়াজ করে মেয়েদের কাছে। এই যে ওর নামের ব্যাখ্যা যে লোকটা করেছে তাই এমনি করে নাই, ফদে ফালতো বর্গের যতে যাওরা আর লতে আমি বললাম না। নাউজুবিল্লাহ, কে যে বানিয়েছে আল্লাহ তার হায়াত দাও। একেবারে খাপের খাপ মমতাজের বাপ মিলে গেছে, কারণ ও যা করে তাই। আমি এত বলতাম না, আশা করছি আগামীতে কেউ যেন আর ফজলু পাগলা না হয়, কারণ এখনো অনেকেই ভাইরাল হওয়ার ধান্দায় ফজলু হতে ব্যস্ত, যে আমিও ফজলু হব। এই জন্য চাপাবাজি করা, গলাবাজি করা বাদ দেন। বাস্তবতা আপনি দেখেন, জিয়াউর রহমান কোথায় ছিলেন আর আপনারা কোথায় আছেন? ডাকসুর মতো জায়গায়, জাকসুর মতো জায়গায়, যেখানে গলা উঁচু করে ইসলামের পক্ষে কথা বলা কঠিন ছিল, সেখানে ছাত্র দল মাত্র পেয়েছে 5,000 কয়েকটা ভোট, অথচ ছাত্র শিবির পেয়েছে 14,500, প্রায় 3 ডবল। আপনি টের পাচ্ছেন কোথায় পৌঁছিয়েছে তারা? আচ্ছা, জাকসু জাকসু কোনো ব্যাপার না, জাতীয় নির্বাচন, কোন নির্বাচনে আপনারা এগিয়ে যেতে পারবেন না, কারণ আপনাকে ডোবাতে বহু মানুষ অলরেডি দেখেন, নয়নের মতো মানুষ। আর বাকি আমি নাম নিলাম না। দেশে এমনিতেই পরিবর্তন আসছে। গত পরশুদিনও আমি ছিলাম কুষ্টিয়াতে, 100 পরিবার হিন্দু, ওরা সব জোট বেঁধেছে, এবার আমরা দাঁড়ি পাল্লায় ভোট দেব। হিন্দুদের যদি অবস্থা হয়, বাকি মুসলমান আপনি মাথায় বাড়ি দিয়ে আটকাতে পারবেন না। জমান নামাজ পড়ে বের হচ্ছে কুষ্টিয়ার আবদালপুরে, এই যে করান আমার সামনে, 18 জন এসে বলছে, হুজুর এতদিন ভ্রান্ত ধারণায় ছিলাম, শহীদ জিয়ার আদর্শ মানতাম, কিন্তু সেই আদর্শে এখন আর বিএনপি নেই, এখন দেখতে পাচ্ছি এরা ওই আদর্শ থেকে সরে বহু দূরে চলে গেছে। সুতরাং পৃথিবীতে যদিও আমরা ভ্রান্ত ধারণায় ছিলাম, যে কয়দিন হায়াতে জিন্দিগিতে বেঁচে আছি, আল্লাহর দিন কায়েমের জন্য এখন আমরা চেষ্টা চালাবো। আপনি আপনার দলে আমাদেরকে নেন। আমি বললাম কালেমা পড়ানো লাগবে, বলছে না, কালেমা মুখস্থ আছে। এই দলে আসতে হলে তো অন্যান্য দলের মতো না, আপনাকে ফর্ম পূরণ করা লাগবে। 18 জনকে আমি নিজে নাম ঘোষণা দিয়ে দিয়ে ফর্ম পূরণ করিয়ে এসেছি। বাংলাদেশের 630টা থানা, কম বেশি আমি সব জায়গায় কিন্তু যাচ্ছি। একটা জোয়ার উঠে পড়েছে ডাকসু নির্বাচনের পরে, যে অনেকেই যাদের বিবেক একটু নাড়া দেয়, ওরা বলছে ওই চাপাবাজদের, চাঁদাবাজদের সাথে আর নেই। 1,500 বছর আগে একটা আয়াত নাযিল হয়েছিল, এটা আমার মনে হয় বাংলাদেশে এই মাত্র নাযিল হয়েছে। আবার ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে নবী, আল্লাহর সাহায্য আর বিজয় যখন আসবে, আপনি দেখতে পাবেন দলে দলে, পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে। আজ বাংলাদেশের অনেকেই মনে করে ইসলাম মানেই এদেশে কায়েম করার মতো শক্তি রাখে জামাত ইসলামী। আমি আজকে আসার সময় একটা আয়াতের ব্যাখ্যা পড়ছিলাম, একটু মিলান তো দেখেন কোন দলে মেলে। সূরা মুজাদালার শেষের আয়াত, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইওয়াদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম
কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন ইলা আখিরি আয়া। এই ভালো করে শুনবেন, যেহেতু কথাটা কোরআনের, কোনো ভেজাল আছে? আমি শুধু বাংলায় অ্যাডভার্টাইজ করছি, তাছাড়া আমারও বাবার কথা না। আল্লাহ পাক বলেন লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আপনি দেখতেই পাবেন না এমন ব্যক্তিকে, এমন দলকে, এমন জাতিকে যারা আল্লাহ এবং কিয়ামতে বিশ্বাস করে, যে মানুষগুলো পৃথিবীতে আল্লাহ রাসূলের শত্রু, আপনি জীবনেও দেখবেন না তারা তাদেরকে আপন মনে করে, বন্ধু মনে করে, ভালোবাসে মন থেকে। যদিও সেটা তার বাবা হয়, যদিও সেটা তার দাদা হয়, যদিও তার ভাই হয়, তার আত্মীয় স্বজন, স্ত্রী, সন্তান এগুলো হয়। কারণ কি, আল্লাহ পাক এই মানুষগুলোর অন্তরের ভেতরে ঈমান বদ্ধমূল করে দিয়েছেন এবং ফেরেশতাদের দ্বারা তাদেরকে আল্লাহ শক্তিশালী করে দিয়েছেন। আমি সারা দেশের সাথে আয়াতটা মিলিয়ে দেখলাম, এই আয়াত 100 এখন মিলে যাচ্ছে জামাত ইসলামী বাংলাদেশের সাথে। ইয়াদখিলুহুম জান্নাত, আল্লাহ তাদেরকে প্রবেশ করাবেন এমন একটা বাগানে, তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। রব্বুল আলামিন তাদের পরিচয় দিতে দিতে বললেন, তাদেরকে আমি বাগানে প্রবেশ করাবো, এমন একটা বাগান যার তলদেশ দিয়ে নদী আর নহর প্রবাহমান থাকবে, তার মানে জান্নাত। এখানে একটা প্রশ্ন আছে আমার, আপনারা শুনতেছেন? ইয়াদখিলুহুম জান্নাত, আমি আয়াতটা আপনাদের বের করে সূরা মুজাদালা, যারা এখানে হাফেজ আছেন, রব্বুল আলামিন জান্নাতুন শব্দটা দিতে পারতেন, না দিয়ে তিনি দিয়েছেন ওয়ায়াদখিলুহুম জান্নাত, এটা বহু বচন। আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহ জান্নাতুন না দিয়ে জান্নাত বহু বচন দিলেন কেন? আমি একটা দুইটা না, যতগুলো তাফসীর পড়েছি আয়াতের, মুফাসসিরিন ইকরাম এটাই জানাতে চেয়েছেন। রব্বুল আলামিন জানিয়েছেন এইটা। আমি আরবি গ্রামার দিয়ে আয়াতটা মিলিয়েছিলাম প্রথমে। পৃথিবীতে যত ভাষা আছে প্রায় আমার জানা মতে 4500 ভাষায় দুনিয়ায় আছে। কত? 4500-এর উপরে মানুষ কথা বলে বিভিন্ন ভাষায়। আপনি মালয়েশিয়াতে যাবেন, 120টা দেশের ছেলে মেয়েরা সেখানে লেখাপড়া করছে, মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে। আমি ঘুরছিলাম ভেতরে, বন্ধুদের জিজ্ঞাসা করলাম এখানে কতটা দেশের ছেলে মেয়েরা আছে, বলছে 120টা দেশের ছেলে মেয়েরা আছে। এখানে ভাষায় কথা বলে যে যার ভাষা, যদিও আন্তর্জাতিক ভাষা সেখানে ইংরেজিতে বলা লাগে। আপনি বলেন 120টা দেশের ভাষায় কথা বলছে সেখানে, খালি এক জায়গায়। আমরা ইতিহাস পড়ে জানতে পেরেছি এই পৃথিবীতে এখন 257টা দেশ আছে, 4500 ভাষায় মানুষ কথা বলে। আরবি ভাষাতে শুধু এক বচন, দ্বিবচন, বহু বচন পাবেন। অন্যান্য ভাষার অধিকাংশ জায়গায় আপনি এক বচন আর বহু বচন পাবেন। আমি যে শব্দটা নিয়ে আরম্ভ করেছিলাম, এদিকে আপনাদের মন আছে নাকি দেখি তো, কি বলেন তো? হ্যাঁ, জান্নাত। হ্যাঁ, একদম অ্যাক্টিভ হয়ে থাকবেন। যেহেতু এক বচনের পরে আরবিতে দ্বিবচন আছে, তারপরে বহু বচন আছে। আল্লাহ জান্নাতুন না দিয়ে, মাসকানুন না দিয়ে জান্নাত দিয়েছেন, মাসাকিন দিয়েছেন। মুফাসসিরিন ইকরাম বোঝাতে চেয়েছেন, রব্বুল আলামিন যদি কারো অন্তরে ঈমান বদ্ধমূল করে দেয়, তাকে যদি ফেরেশতাদের দিয়ে শক্তিশালী বানায়, তাকে এমন জান্নাতে প্রবেশ করাবে, সেই জান্নাত কমপক্ষে 3টা। কারণ এখানে আল্লাহ যেহেতু বহু বচন দিয়েছেন, আর 2টা হলে বহু বচন হয় না, দ্বিবচন হয়। 3টা হলে কমপক্ষে বহু বচন হয়। কি কথা বলো না কেন? তার মানে এই দেশে আমরা সত্যি যারা আল্লাহ এবং কিয়ামতে বিশ্বাস করি, যাদের কাছে বাবা মা, স্ত্রী, সন্তান, ভাই, ভক্তরের চাইতে
আল্লাহর দিন বেশি প্রিয়, একামতে দিনের কাজ করাকে আমরা বেশি প্রিয়, বেশি ভালোবাসার মনে করি। আমাদের অন্তরে আল্লাহ এমন ঈমানবদ্ধ মূল করে দিয়েছে যেটা লাঠি মেরেও আপনি সরাতে পারবেন না। 15.5 বছর তার প্রমাণ। অনেককে ফাঁসি দিয়েও সরাতে পারে নাই। কথা বলেন না। আমি তো নিজে জেলখানায় শুনেছি। একজন কারারক্ষী ছিল কুতুবউদ্দিন, এটা তার কাছেও যাবে, রেকর্ড হচ্ছে। ওর বাড়ি হচ্ছে রাজবাড়িতে। গভীর রাতে, রাত 12টার পরে ডিউটিতে এসেছে। আমি তখন কোরআন পড়ছিলাম, যেহেতু আমি ফাঁসির কন্ডেম সেলের ভেতরে, আমার কাছে কেউ আসে না। উনি এসে আমারে বলছে, হামজা ভাই একটা কথা বলি, আমি এখনো পর্যন্ত একটা বিষয় পরিষ্কার হতে পারি নাই। কি বিষয়? যেদিন শহীদ মীর কাশেম আলী রহমতুল্লাহ আলাইহি তাকে ফাঁসি দেয়, সেদিন আমি তার ডিউটিতে ছিলাম। সন্ধ্যার সময় এসে বললাম যে স্যার, আপনার রাত 10টায় ফাঁসি, আপনি রেডি হন। উনি আমারে বলছে, কুতুব ভাই এখন বাজে কয়টা? এখন বাজে তো 7:30। এখনো পর্যন্ত প্রায় 2.5-3 ঘন্টা সময় আছে। এত সময় আমি কি করব? আমি একটু ঘুমিয়ে গেলাম। তুমি আমার আধা ঘন্টা আগে ডাক দিও, আমি 2 রাকাত নামাজ পড়ে মঞ্চে, ফাঁসির মঞ্চে চলে যাবো। এই ছেলে বসো।